সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, আমরা মসজিদ আন-নববীর সামনে দাঁড়িয়ে আছি। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা দুটো, কাবা একটা হারাম, আর একটা হচ্ছে মসজিদ নববী একটা হারাম। তো দুটো হারাম শরীফ হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা। এই সবচেয়ে পবিত্র জায়গার মধ্যে একটা ওয়ার্স্ট কাজ হচ্ছে, এটা আপনাকে আমি দেখাবো। কিন্তু এবং এর থেকে পবিত্রের উপায় কি সেটা আমি বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কোরআন পাঠিয়েছে জীবন চলার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, সোশ্যাল, জীবনের সব ক্ষেত্রে চলার জন্য একটা জীবন বিধান পাঠিয়েছে, সে হচ্ছে কোরআন। এবং আল্লাহ বলছেন, তুমি আমাকে ভালোবাসো, রাসূলকে ফলো করো। রাসূল দেখিয়েছেন আমাদের জীবনে কি খেতে হবে, কিভাবে লাইফস্টাইল হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে হার্টকে পিউরিফাই করতে হবে, কিভাবে সোশ্যাল ওয়েলবিং টেক কেয়ার করতে হবে, কিভাবে ডিটক্স করতে হবে, কিভাবে হ্যাপি থাকতে হবে, সবকিছু বলা আছে। কিন্তু আমরা যেটা করছি, এখানে আসছি, দেখেন সবাই হিলিং হলাম, এখানে সবাই আমরা অনেক ইবাদত করি, রাত ধরে ইবাদত করছি। এখানে আমরা অনেক ভালো ভালো কাজ করছি, ডোনেশন বলুন, চ্যারিটি বলুন, দোয়া, ইবাদত, সবার জন্য গিফট কিনছে, সবই করছি। কিন্তু যখন দেখি এখান থেকে বেরোলাম, আমি লাঞ্চ কিনতে আসলাম, অবিশ্বাস সময় দেখলাম যে আমি লাঞ্চ খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলেছেন, বলু হালালান ওয়া তাইয়িবান, আমরা হালাল খাবো, কিন্তু তৈয়ব খেতে গেলে আমরা কেউ চিন্তা করি যে পবিত্র খাবার খাওয়া, যে পিওর খাবার খাওয়া বা পুষ্টিকর খাবার খাওয়া, যেটা একটা ফর্জ, এটা আমরা বুঝি না। তো এটা আমাদের দোষ না। আমি দেখাবো আপনাদেরকে, এই যে পিৎজা হাট, এটা আমাদের আমেরিকানই এখানে নিয়ে আসছি। আমরা মুসলিমরা নিয়ে আসছি আমেরিকান একটা জাঙ্ক ফুড কোম্পানিকে এখানে। আমরা কি পারতাম না সালাদ বার, আমরা কি পারতাম না হোল ফুড ডায়েট? রাসূল যে খাবার দেখিয়েছেন, মেডিটেরিয়ান ডায়েট, এখন পর্যন্ত ওয়ার্ল্ডের বেস্ট ডায়েট। এই যে ফুড গাইডলাইন, রিসেন্ট যে ফুড গাইডলাইন আমেরিকাতে বলা হয়েছে, মানে ফডম্যাপ ডায়েট হচ্ছে হিলিং ডায়েট। আর মেডিটেরিয়ান ডায়েট, যেটা রাসূল ইসলাম থেকে আজকে আরব যুগের মানুষ খেয়ে আসছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ডায়েট কিন্তু। অ্যান্ড মেডিটেরিয়ান বা খাবার বাদ দিয়ে আমরা এখানে খাচ্ছি কি পিৎজা, পুরো পিৎজা হাট নিয়ে আসছে এখানে, সবগুলো পিৎজা এবং হুইট, এবং এখানে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। আবার দেখেন এরপর আসছে হলো কেএফসি। আমি কি আপনাদেরকে দেখাচ্ছি কেএফসিতে কি আছে। দেখেন সব ধরনের নাগেট, সব ধরনের ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, অল সুগারি ড্রিঙ্কস। চিন্তা করুন, আমাদের রাসূল কি এই খাবার খেয়েছে? কত ভাবছেন যে পাবো কোথায়? আমরা যদি এই খাবারটা না খেতাম, এখানে আসতো না এটা। কিন্তু এখানে দেখেন, আজকে আমরা সেই পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, সব ধরনের মিট ফ্রাই, এটা সায়েন্স প্রমাণ করছে দিস ইজ এ ক্লাস 1 কার্সিনোজেন্স। আমরা একটু চিকেন রান্না করা, একটু ভেজিটেবল, একটু রাইস খেতে পারতাম না? নেই। আমরা খাচ্ছি না বলেই এগুলো এখানে নাই। হারাম শরীফের সামনেই কেন এই দোকানটা হবে? একটা ভিতরে হতে পারতো না এটা? কারণ এটা সবচেয়ে বেশি নিড। আমি দেখছেন তো, আপনারা দেখছেন কতগুলো মানুষ ভিড় জমাচ্ছে একসাথে, এতগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে খাওয়াটা কেনার জন্য। মানে আপনি চাইলেও অর্ডার দেওয়ার জন্য আপনি কুইকলি পারবেন না, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তাহলে আর কি আছে দেখেন। আমি যে তারপরে যে দোকানটা আমি পাই, সেটা হচ্ছে ডাঙ্কিন ডোনাটস। সেটা হচ্ছে আমেরিকার আরেকটা প্রসেস ফুড। হ্যাঁ, দেখেন ডাঙ্কিন ডোনাটস হচ্ছে যে সুগারি ড্রিঙ্কস এর মধ্যে টপে আছে আর কি। দেখেন আমরা এখানে নিয়ে আসছি, কি আছে, সব সুগারি খাবার, ডোনাটস, বুঝছেন, একদম সুগারের গোল্লা আর কি, মানে প্রসেস ব্রেড এবং সুগারের গোল্লা। দেখেন এই যে আপনারা দেখেন এখান থেকে, এখানে সব ডোনাট, এবং অনেক কিন্তু ভিড় আছে, কিন্তু এই যে লাইন ধরে দেখেন, লাইন ধরে আছে। এ হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা ভুলে গেছি যে আমাদের একটা জীবন চলার একটা গাইডলাইন আছে, জীবনটা চলতে হবে কিভাবে, জীবনের সব ক্ষেত্রে আমরা কিভাবে ইসলামকে প্রয়োগ করতে পারি। আল্লাহর কোরআনের মধ্যে খাবারগুলোর নাম বলা আছে, এই ডোনাটস কোরআনে বলা আছে, পুরো নাম ধরে বলা আছে, ভেজিটেবল, ফ্রুটস, নাটস এবং অয়েল অ্যান্ড ফিশ অ্যান্ড মিট অ্যান্ড মধু, নাম ধরে বলা আছে এগুলো। আমরা এগুলো খেতে পারতাম না? নামাজ পড়ে এসে আমরা সবচেয়ে ভালো জায়গাতে নামাজ পড়লাম, সবচেয়ে ওয়ার্স, যেটা খেলেই আপনার ইনফ্লামেশন বেড়ে যাবে, সুগার ডোনাট। রাসূল ইসলাম একটা হাদিসে বলছেন যে মিট হচ্ছে একটা এডিকশন। আমরা ইচ্ছা করি মিটের যে এডিক্টেড মিট আমরা আমাদের খাবারের মধ্যে আনছি। মানে আমরা রাসূল যেটাকে ওয়ার্নিং করছেন যে তোমরা মিটের মধ্যে এডিক্টেড হয়ে যেও না। আমরা মিট এডিক্টেড হচ্ছি সবসময়, এটা একদম কমন একটা ব্যাপার। দোকানে ভিড় সেখানেই যেখানে জাঙ্ক খাবার। সিরিয়াসলি, খাওয়া কি ইবাদত না? খাওয়া তো ইবাদত। আপনার শরীরকে আপনি নিউট্রিফাই করছেন। সূরা বাকারার মধ্যে বলছেন,
যে তোমরা নিজের ধ্বংসকারী কোনো কাজ করো না, নিজেদের শরীর ক্ষতি করো না। দেখেন এখানে একটা দোকান দেখায় আপনাদেরকে, এটা একটা মানে ফ্রুটসের দোকান, কেউ নাই দেখেন, যেখানে ফ্রুটস মানে গুড জুস, এখানে কেউ নাই। চিন্তা করছেন এখানে কেউ নাই দেখেন। তো দেখেন এখানে আছে এই যে দই আছে, ফ্রুটসের জুস, কেউ নাই। মানে কেমনটা লাগে আপনি আমার বলেন ভাই। যখন মসজিদে যাই আমি চুপ করে ওয়াচ করি, মানে অর্ধেক মুসল্লি মসজিদের মধ্যে কাটতেছে। সুগার মেক্স ইনফ্লামেশন, সিম্পল। সি দ্য সেম থিং রাইট হিয়ার, ইউ সি আইসক্রিম রাইট হিয়ার, আইসক্রিম। এবার এখানে একটু ভিড় দেখেন, এখানে একটা ভিড় আছে, জটলা আছে না, জটলা বুঝছেন সামথিং রং আমার মাইন্ড না। হিউজ দেখছেন না পিৎজা, এখানে প্রসেস মিট আছে, প্রসেস হুইট আছে, এখানে ট্রান্স ফ্যাট আছে, মানে অসুস্থ আপনাকে হইতেই হবে। আপনি এখানে পিৎজা দেখে লম্বা ভিড় দেখছেন, জটলা পাচ্ছে। সবচেয়ে স্যাড জিনিস দেখায় সেটা হচ্ছে একটা দোকান পাবেন এখানে একটু ভালো খাবার আছে, এখানে একজনও নাই, একজনও নাই, দেখেন একজনও নাই। এসে দে হ্যাভ সাম সালাদ, দে হ্যাভ সাম রাইস অ্যান্ড চিকেন। তো এখানে একমাত্র কালকে এসে আমি এখানে সালাদ, ভেজিটেবল, চিকেন, রাইস আমি একটু খাবার পেয়েছি। আমরা ইসলামটাকে পুরো বুঝি, আমাদের কোরআন আছে, আমাদের গাইডেন্স আছে, আমাদের ডায়েট, লাইফস্টাইল, আমাদের মেন্টাল ইমোশনাল হিলিং এর জন্য আমাদের স্লিপ কেমন প্যাটার্ন কেমন হবে, আমাদের পার্থিক জীবন কেমন হবে, আমাদের ফিলিংস কেমন হবে, আমাদের কেউ ডিসিশন নিব। মানে কত পার্সেন্ট তাহলে মানুষ কেন খাচ্ছে এটা, মানুষ তো অ্যাডিক্টেড, ইটস আওয়ার হরমোন। The research shows that junk food, specifically some food that making a lot of chemicals, they get 10 times more addiction than cocaine. Just imagine sugar. If you really continue be healthy, continue the following of Sunnah, the following of Quranic guidelines, and to elevate yourself to start in the eyes of Allah and take care of yourself. Inshallah, you can be healthy, happy, and successful if you know what's your food. ভালো থাকবেন সবাই। মসজিদ নববী থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যালাইজিংটা আসছে, হ্যাঁ, সোশ্যালাইজেশনটা আসছে, মানে বাচ্চাদের সাথে মিশে যে গ্রুপ ওয়াইজ খেলতে হয়, এই জিনিসটা আসতেছে এখন। হ্যাঁ, মানে ও চিনতো না আর কি, কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ডায়াবেটিস আমার অনেক দ্রুত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। তবে ওষুধ খাইতাম, ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হইতো। তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত? এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খালাম ডাক্তার দেখিয়ে, তো তেমন উন্নতি হয়নি। পরে শুরু হলো কনস্টিপেশন আর এই যে পাইলসের সমস্যা। যদি এই রোগের নাম জানতাম না, আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে, তাহলে আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার, সেখান থেকে একটু কমছে। পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া, ব্যথা, এটা আমার কমতে শুরু করে 15-20 দিন পর থেকেই। আমার 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। তৃতীয়বারে আমি তখন খাওয়ার ইয়েগুলো ঠিক মতো রাখতেছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ, আমার ভালো অনুভূতি করতেছি। আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি। ওনার কিডনিতে পাথর হয়েছিল,
তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সমাধান আমাদের ট্রিটমেন্টে সম্ভব। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না, আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। মোটামুটি 3টা ডোজ নিয়েছি, এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে। I have a lot of problem like feet is burning and lot of thing happening. পা বার্নিং তো রাত্রে ঘুমাইতে পারতাম না, খুবই কষ্ট হইতো। তো উনি মানে আমাদের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদেরকে বললেন যে আকুপাংচার এবং থেরাপি নিতে। অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। তো আমার বার্ন যে হয়তো রাত্রেবেলা এটা চলে গেছে এবং ভালো ঘুম হয় আর সবকিছুই ভালো দিকে যাচ্ছে। 9 এর স্টোরিটা হচ্ছে যে অপটিক্যাল নার্ভ অ্যাট্রফি, যেটা আর কি, যেটা নার্ভ শুকিয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই ড্যামেজটা তার ভিশনের ক্ষেত্রে একটা বড় ইমপ্যাক্ট পড়ে। ও যখন 13-14 বছর বয়স, চোখে দেখতে সমস্যা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করলো, করে দেন ওকে বলে দিল যে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা কখনো ভালো হবে না। ওটা করার পর আস্তে আস্তে আমার চোখ হচ্ছে পরিবর্তন হয়েছে। আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে। সব ডাক্তাররাই বলছে যে হাড় ক্ষয়ের রোগী কোনোদিন ভালো হইতো না। একটা সময় এসে মা একবারে পঙ্গু হয়ে যায়। আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা। সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয়, যে এর অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ওনার কিডনি স্টেজ 3 ছিল, দেখেন যে স্টেজ 3 ছিল আগে, এখন কিডনি স্টেজ 1 এ বা নরমাল চলে আসছে। কি কি জিনিস ফলো করেছেন আপনি বলেন একটু? আমাদের ডায়েট যে লিস্টটা ছিল ওইটাকে ফলো করছি, যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে ওইটা খাইছি রেগুলারলি। আমি বিগিনিং খুব উইক ফিল করতাম, এখন তেমন কোনো উইক ফিল করি না। তিনি আর্লি চাইল্ড সেন্টারে যাইতাম, তো ওখানে আরো বাচ্চারা ছিল। তারপরে দেখতাম যে ওর সমবয়সী যারা, তো ওরা যেভাবে রেসপন্স করছে বা খেলছে, ও ওরকম ভাবে কি রেসপন্স করতেছিল না। এই 7 মাসে স্টেম সেলে আপনার কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন? আই কন্টাক্ট করে, তারপর ডাকলে রেসপন্স করে, কমিউনিকেশনটা আর একটু বেটার করার চেষ্টা করতেছে। সে ইনিশিয়েট করে কিছু জিনিস, কনভারসেশন কোঅপারেট করে। ওইটা কোপার মানে 100% ওকে ছিল। সে যে ছিল যে মিরাকলের মতো। আলহামদুলিল্লাহ এখন দুপুরে ঘুমাই, একটু রাত্রেও ঘুমাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর একটা নেফ্রোটিক সিনড্রোম, এটা মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে স্টেম সেল থেরাপি শুরু করছি। জাস্ট সে একবার নিয়েছে, সেটা মার্চ।